হাজির হয়েছি ভদ্রেশ্বর অগ্রণী ক্লাবে। দেখতে দেখতে 60 বছর। নমস্কার, শুভ সন্ধ্যায়। নিউজ বাংলা প্রতিদিনে যে যাত্রা শুরু করেছিলাম, প্রথম অধ্যায় ভদ্রেশ্বর থেকে উত্তরপাড়া এবং ভদ্রেশ্বর থেকে বঞ্চিগ্রাম, তার মধ্যে প্রথম অধ্যায় আমরা 3 জনকে বেছে নিয়েছি। ভদ্রেশ্বর অগ্রণী ক্লাব দেখতে দেখতে 60 বছর। আপনারা জানেন 2025-এ সেরা সম্মান, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা আমরা তুলে দিতে এসেছি। শুভ সন্ধ্যায় সবাই ভালো থাকুক, পুজো ভালো করে কাটুক। পুজোয় যে ভিলেন, যে বৃষ্টি, সে চলে গেছে। সবাই আনন্দ করবেন তো পুজোয়। আমি আমার বিচারক, যেহেতু কালকে আমার একটা প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের গাড়ি ব্রেকডাউন হয়ে গেছিলো, আমরা আসতে পারিনি। আমার যার হাত ধরে এই বারোয়ারিতে আমার প্রবেশ, সেই সৌরভদাকে বললাম যে সৌরভদা ভিডিওটা পাঠাও, আমি ভার্চুয়ালে আমরা বিচার করব। ভার্চুয়ালে যে বিচার করেছেন তিনি বিচারক আমার সামনেই আছেন। সেরা মূর্তি তুলে দিচ্ছি, একটু তুলে দিই সেরা মূর্তি, এবং ভদ্রেশ্বর উত্তরপাড়া বুকে সেরা মণ্ডপ। এবং সেরা আলোকসজ্জায় উনি নিজে থেকে এইমাত্র বিচার করলেন। সেরা আলোকসজ্জায় অগ্রণী ক্লাব, অগ্রণী ক্লাব, নিউজ বাংলা প্রতিদিন। আমরা একটু কথা বলে নেব যে আগামী দিনে নিউজ বাংলা প্রতিদিনের পাশে কীভাবে থাকবে। যেভাবে প্রত্যেক বছর দেখেছি, আগামী দিনে একই রকমভাবে অগ্রণী ক্লাব আপনাদেরকে সহযোগিতা করেছে। আমরা এবছর 60 যা দেখলাম, 61 থেকে আরেকটু ভালো দেখব। হ্যাঁ, নিশ্চয়ই, একদমই তাই। আমরা আশায় থাকবো। নিউজ বাংলা প্রতিদিন মানুষ আশায় বুক বাঁধে, আমরাও আশায় বুক বেঁধে এবছর এই মঞ্চ থেকে বিদায় নিলাম। সামনে বছর আবার আশা নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। ভদ্রেশ্বর থেকে শিবাশী কুমারীর রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। অগ্রণী গ্রামে 60 বছর আমরা পুরস্কৃত পেলাম, এবং শুধু তাই নয়, যারা আজকে পুরস্কার পেয়ে খুশিতে আনন্দ এই ষষ্ঠীর সন্ধ্যায়। আমি একটু কথা বলে নেব, কতটা এক্সাইটেড হলেন, কেমন লাগছে কি বল? একদম 60-এ 3-এ 3, 100-টিতেও সেটা আশা করবো। থ্যাংক ইউ। আজকে বাচ্চারা যা তাড়াতাড়ি যা।
ধন্যবাদ কাকে দেবেন? নিউজ বাংলা প্রতিদিন তো নিউজ বাংলাকে দেবো, সাথে আমার আজকে এই জায়গায় এনেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শ্রীরামপুর কল্পতরু দুর্গাপুর পূজা মণ্ডপে। আমরা যে যাত্রা শুরু করেছিলাম উত্তরপাড়া থেকে ভদ্রেশ্বর বি গ্রুপে, এরা সেরা হয়েছে এবং সেই শিরোপা আমরা তুলে দিতে হচ্ছি। নিউজ বাংলা প্রতিদিন কোনোদিন ডেকে পুরস্কৃত করে না, দুয়ারে নাম নথিভুক্ত করে নিয়ে যায় এবং দুয়ারেই প্রাইজটা দিয়ে যায়। আপনারা জানেন যে নিউজ বাংলা প্রতিদিন থেমে থাকিনি, থেমে থাকবে না, কোনোদিন থেমে থাকে। আমরা গত বছর থেকে এই কল্পতরু আমাদের পাশে আছে এবং পাশে থাকবে আশাদিন। একটুখানি কথা বলে নেব পুরস্কারটা দেওয়ার আগে। গত বছরও আমরা নিউজ বাংলা প্রতিদিনের পাশে আছি, এবছরও আছে, আগামী দিনে কীভাবে থাকবে? একইভাবে থাকবো। আমরা যেভাবে এগোচ্ছি গত 3-4 বছর ধরে এরকম নানান রকম থিম নিয়ে আমরা এগোচ্ছি। এবারে আমাদের 82তম বর্ষে সমাজে যে চলছে নারীদের প্রতি যে অবমাননা চলছে, মানে বিগত যে প্রাচীনকাল থেকে যেটা হয়ে আসছে, আজও একইভাবে নারীদের সেই অসম্মান, সেটাকেই আমরা তুলে ধরতে চেয়েছি এখানে। আর মানুষ দেখেও মানে প্রতিবাদ করেও তার ফলস্বরূপ আমরা কিছু পাচ্ছি না, সেটাই আমরা এখানে কল্পতরু পরিষদে আমরা পূজা কমিটির সঙ্গে কথা বলে নিব, তাই না? মণ্ডপে বি গ্রুপে উত্তরপাড়া থেকে ভদ্রেশ্বর যে আমরা যাত্রা শুরু করেছিলাম, তাহলে মণ্ডপে সেরা প্রাইজটা ধরে দেবেন। এবং মূর্তি আমার কাছে একদম সিনিয়র সিটিজেন। কেমন লাগছে 82 বছরের এই পুজো, কী বলবো? তাহলে একবার জোরে হোক টিচার পা কল্পতরু প্রতিদিন। আমরা আশা রাখবো, মানুষ আশায় নিয়ে চলে এবং নিউজ বাংলা প্রতিদিন আশায় নিয়ে চলবে। আগামী বছরে এর চেয়ে আরও বেটার কিছু পাবো, সেই আশা নিয়ে আমরা মঞ্চ ছাড়ছি। শ্রীরামপুর থেকে নিউজ বাংলা প্রতিদিনের শিবাশিস মল্লিক, শুভ সন্ধ্যায়। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। শুভ সন্ধ্যায় আমরা যে শিরোপা আমরা প্রথম অধ্যায় শুরু করেছিলাম, যেটা উত্তরপাড়া থেকে ভদ্রেশ্বর, তার মধ্যে সিমলা নতুনপাড়া মহিলা বিন্দু সমিতি আমাদের একদম গত বছরও যেমনি আমাদের সঙ্গে ছিল, এবছরও সঙ্গে আছে। এবং সেরা প্রতিমা, সেরা মণ্ডপের ভাবনা, সেরা মণ্ডপ, আমরা সেই পুরস্কার দিতে শুভ সন্ধ্যা এসেছি। আমার ক্যামেরা পার্সনের বলবো যে একটুখানি এগিয়ে আসছে, যে যেভাবে এরা 2 বছর ধরে আমাদের পাশে আছে এবং সেই শিরোপা যাতে প্রতি বছর যাতে আমাদের কাছে তুলে নিতে পারে সেই আশা করব। আমার সঙ্গে যার উদ্যোগে এই মহিলা বিন্দু পুজো, আগে একটুখানি কথা বলে নেবো। যদি শুভ সন্ধ্যার মহাষষ্ঠী, শুভ ষষ্ঠীতে যে পুরস্কার আমরা দিতে এসেছি, গত বছরও আপনারা পেয়েছিলেন, এবছরও পেলেন, প্রতি বছরই কতটা আশা রাখছি, কী বলুন? আমাদের শুভ ষষ্ঠী মহাষষ্ঠী আপনাদের শুভেচ্ছা জানাই এবং এটা আমাদের পরম সৌভাগ্য যে আপনারা আমাদের এই গ্রামকে বেছে নিয়েছেন এবং আমাদের হাতে, আমাদের মহিলা বিন্দুর হাতে এই পুরস্কার। আপনারা একটু আগে পরীক্ষাটা দেখেছেন, এইভাবে কি আমরা করেছি, আমাদের কাজ করে দেবার, এবার আপনারা ফলাফল আপনারা দেবেন। তো মায়ের ইচ্ছে আমাদের এটা মূর্তি আমরা এখনও অবধি জানি না যে আমরা কিসে ফলাফল পেয়েছি, সারপ্রাইজ আমাদের এই গ্রামকে বেছে নিয়েছেন। আমাদের দেখাবার কাজ আমরা দেখিয়েছি, আমাদের কাজ করার কাজ আমরা কাজ করেছি, এবার ফলাফল আপনারাই দেবেন। কিন্তু আমার যে আপনারা বেছে নিয়েছেন, এটা আমাদের সৌভাগ্য যে আমাদের এই গ্রামটাকে আপনারা বেছে নিয়েছেন। আমরা এই মণ্ডপ আমরা ভার্চুয়ালে করেছিলাম। আমার বিচারক নিজেই এসেছেন পুরস্কার দিতে। প্রথম অধ্যায় উত্তরপাড়া থেকে ভদ্রেশ্বর সেরা আপনি একবার প্রতিমায় পুরস্কারটা তুলে দিন। এবং সেরা মণ্ডপ সেই পুরস্কারটাও তুলে দিচ্ছি। এবং এত সুন্দর ভাবনা, গ্রাম বাংলা আমরা হারিয়ে ফেলছি, সেই গ্রাম বাংলাকে আমরা তুলে ধরছি, সেইটাই আপনাদের তুলেছি। এত সুন্দর ভাবনা, সেই ভাবনাটাও তুলে দিচ্ছি মহিলাদের মধ্যে। আমরা একটু কথা বলে দেবো
টিচাপা মহিলাবৃন্দ, টিচাপা নিউজ বাংলা প্রতিদিন। আমরা প্রতি বছর এই আশায় থেকে এখন থেকে আমরা এই শুভ সন্ধ্যা আমরা বিদায় হচ্ছি। 2026-এ আমরা সেই বুক ভরা আশা নিয়ে আবার এই মহিলা পুজো কমিটিতে আসবো। আসছে বছর আবার হবে, আমরা সেই কথাটাই বলতে যাচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। যে সফর আমরা শুরু করছিলাম উত্তরপাড়া থেকে ভদ্রেশ্বর, নিউজ বাংলা প্রতিদিনে সেরা সম্মান আমরা হাজির হয়েছি ইউনিভার্স বিভাগে। আমরা সেই পুরস্কার তুলে দিতে হচ্ছি একদম শেষ রাত্রি বলতে গেলে প্রায় 10:30 বেজে গেছে। আমরা ক্যামেরা পার্সনকে বলবো যে একটুখানি এগিয়ে আসছে। যারা আমাদের কাছে আমরা এই বিচার ভার্চুয়ালে করেছিলাম, কিন্তু আমরা পুরস্কার দিতে এসেছিলাম, আমরা দিতে এসেছি নিজেরাই। এই প্রথম এরা আমাদের পাশে রয়েছে এবং প্যান্ডেল খুবই সুন্দর, ঠাকুরও খুবই সুন্দর এবং মূর্তির যে প্রতিমাটা করেছে তারা মানে একদম সাবিকানের যে প্রতিমা যে যাকে সাজ হারিয়ে যাচ্ছে সেটাকেও তুলে ধরছে। আমি মূর্তিটা আমার বিচারক মূর্তিটা একটু মায়ের মূর্তিটা একটু তুলে দিই। অপরূপ মূর্তি মায়ের, এবং আগামী দিনে এই রকম যদি ভাবনা থাকে, হ্যাঁ আমরা থাকবো নিউজ বাংলা প্রতিদিনে। এই রকম যেন ভাবনা সারা বছর আসে এবং শুধু তাই না, এত সুন্দর মণ্ডপ করেছে, সেই মণ্ডপের পুরস্কারটা একটুখানি তুলে ধরছি। আমার একটি শুধু তাই না, যে সারা বছর এরা আমাদের পাশে থাকবে এবং প্রতিটা বছরই এমনি থাকবে এবং এই প্রত্যেকটা আজ মায়ের বিসর্জন, তার পরের দিন থেকে শুরু হয়ে যাবে যে সামনের বছর কি করব সেই চিন্তা ভাবনা করে আমরা একটু কথা বলে নেব। তার আগে বলবো টিচাপা ইউনিভার্স, টিচাপা নিউজ বাংলা প্রতিদিন। আমরা প্রথম বছর এইখানে পা দিলাম এবং শুধু তাই না, প্রতিটা বছর যাতে এইভাবে পা দিতে পারি। কি বলবেন, কেমন লাগছে, কি বলবেন? কি বলবেন? দেখুন, এটা তো অ্যাকচুয়ালি সোসাইটির পুজো না, এটা বাড়ির পুজো। কারণ এই সোসাইটিটা একটা বৃহত্তর বাড়ি। আমরা সবসময় বলি এটা একটা বৃহত্তর পরিবার। আমরা অনেক পরিবার একসঙ্গে থাকি এবং একটা একান্নবর্তী পরিবার যেটা হারিয়ে যেতে বসেছে আমরা বলি, সেইটা কিন্তু আমরা এই ইউনিমার্ক রিভেরাতে সেই একান্নবর্তী পরিবারটাকে আমরা এখানে তুলে ধরেছি। সুতরাং এটা একটা সাবেকি পুজো, বাড়ির পুজো এবং আমরা সমস্ত রীতি মেনে একদম সঠিক পদ্ধতিতে নির্ঘণ্ট মেনে নিষ্ঠার সঙ্গে আমরা গত 4 বছর এবং এটা 5ম বছরে পদার্পণ করেছে এই পুজো। আমরা মায়ের আশীর্বাদ নিয়ে করার চেষ্টা করি। এই পুজোটা করতে গিয়ে আমাদের সোসাইটির যারা আছেন, যারা এখানকার অধিবাসী, যারা আমাদের বৃহত্তর পরিবারের অংশ, তাদের উচ্ছ্বাস এবং তাদের সহযোগিতা এবং তাদের অংশগ্রহণ যে চূড়ান্ত পর্যায়ে চলে। আপনি যদি দেখেন এখানে যে আলপনাটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের কুচো কাঁচা সমস্ত যারা এখানকার ছোট সদস্য আর কি, পরবর্তী প্রজন্ম, তারা মিলে, মহিলারা মিলে, সবাই মিলেই আলপনাটা দিয়েছে। এবং মণ্ডপ সজ্জাতে প্রতিদিন এসে অংশগ্রহণ করা, প্রত্যেকদিন যে আমাদের সাংস্কৃতিক মঞ্চ হয়েছে সেখানে প্রত্যেকদিন সন্ধ্যা থেকে প্রোগ্রাম হওয়া, এইটা না একটা খুব বড় বাড়তি পাওনা। এটা একটা খুব বড়, মানে অনেক বড় পাওনা। এবং আমরা এই প্রত্যেক বছর পুজোতে এই ব্যাপারটাকে উপভোগ করি বলে আমরা পুজোতে কিন্তু আমাদের এই আবাসন ছেড়ে কোথাও যাই না, এখানেই থাকি। এবং মায়ের আশীর্বাদে আগামী বছরগুলোতেও আমরা এভাবে থাকবো। এবং আগামী বছর হয়তো গত বছরের থেকে আমরা প্যান্ডেল বড় করেছি, আমরা আরও অন্যান্য আয়োজন বড় করেছি, কিন্তু এই প্যান্ডেল বড় করা বা অন্যান্য আয়োজনের বড় হওয়াটা আসল বড় হওয়া নয়। আসল বড় হওয়াটা হচ্ছে অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এটাও আমরা এবছরে অনেক বড় করতে পেরেছি। এটাই আমাদের সাফল্য বলে মনে করি। সাফল্যের কথা আরেকটু শুনে নেব যে মা দুর্গা আসছে একদম রাত পেরোবে। গত বছর যা হয়েছে, এবছর যা হলো, সামনের বছর নিউজ বাংলা প্রতিদিন আরেকটু বেশি আশা করতে পারে, কি বলবেন? অবশ্যই আমাদের পরিবার, আমাদের সেক্রেটারি বললেন যে আমাদের বৃহত্তর পরিবার, আমাদের একান্নবর্তী পরিবার এবং দিন দিন আমাদের পরিবার বাড়ছে। সুতরাং সেই প্রথা অনুযায়ী আগামী বছরে আমরা এটাই আশা করছি যে আমাদের পরিবারের সদস্যের সংখ্যা আরও বাড়বে, তার সাথে সাথে আমাদেরও শ্রীবৃদ্ধি হবে, আমাদের প্রতিমা আসবে, আমরা এরকমভাবেই আনন্দ উৎসবে মেতে থাকবো। ধন্যবাদ। পুরস্কারটা বড় কথা নয়, আগামী বছর আরও পথ চলাটা সচ্ছল হবে, তাই তো? একদম,
এই সবাই মিলে গত বছরের থেকে এই বছর আরও অনেক বেশি অংশগ্রহণ হয়েছে। পরের বছর আমরা আরও অনেককে আশা করব নিয়ে একসাথে মিলে একদম বাড়ির পুজোর মতো আমরা এটাকে সাফল্যমণ্ডিত করি। তাহলে সবাই মিলে জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আমরা বলো দুর্গা মাইকে। আগামী বছর এর চেয়ে আরো ভালো কিছু প্রত্যাশা নিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। শিবাশিস মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন।